সেহরি খাওয়া বন্ধ করুন। এই বেটা ফালতু কোথাকার, এই আলেম ওলামারা এর আলো মিসকিন, এই ফকিরের বাচ্চারা এই দেশকে শেষ করে দিয়েছে। এদের কারণে আল্লাহর গজব আসছে আজ, কারণ নীতি থেকে তারা দূরে সরে গেছে। টাকা কি সবকিছু, সবার চাইতে সবকিছু মনে করেছে। সাহুর হলো একটা বারাকাতের সময়, সাহুর খেতে হবে ঠিক আছে, কিন্তু সাহুর খাবো এই সময়ে খেতে বসেছি, বন্ধ করেন, আর মাত্র 5 মিনিট আছে। না পিত বেটা, চুল কাইটা খা, ধর্ম বিক্রি করে খাইস না। চুল কাট, রাস্তায় জুতা শিলা, কাপড় সেলাই করে খা, প্রয়োজনে ভিক্ষা করে খা, কিন্তু ধর্ম বিক্রি করিস না। তোরে কয় টাকা দিব? তুই টাকার জন্য মানুষের ঘুমগুলিকে এভাবে নষ্ট করে দিচ্ছিস। ঘুম একটা নিয়ামত। তারাবি পরে সারাদিন সিয়াম পালন করে, কিয়াম করে অনেক মানুষ ঘুমিয়ে গেছে, অসুস্থ মানুষ, ওর মাইকের জ্বালায় থাকা যায় না। এই মাইক আজকে ওরাও বলতেছে এগুলো বেদাত। এগুলো কি বেদাত? প্রয়োজনে সাহারির জন্য আজান দেওয়া যায়, শুধুমাত্র আজান। আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, শেষ রাত্রিতে উঠে বড় একটা লাঠি নিয়ে ওই হুজুরদের পিঠাইয়া পিঠের চামড়া উঠাই দিই। কেউ কে দায়িত্ব দিয়েছে যে সেহরি খাওয়া বন্ধ করুন। এই বেটা ফালতু কোথাকার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ সাহুর খেতে বসেছে, তাসাহহারু ফাইন্নাহু বারাকা, তোমরা সেহরি খাও, কেননা সেহরিতে বারাকাত রয়েছে। সেহরি খেতে বসেছে, মুয়াজ্জিন আযান দিয়েছে, আর রাসূল কি বলছেন জানেন? আল্লাহর নবী বলছেন, সে যেন তার খাদ্যের পাত্রকে রেখে না দেয় যতক্ষণ না হাজত করা হয়। সুবহানাল্লাহ বললেন না? তার মানে খানা যাতে বন্ধ খাবে। তার মানে আবার এই না, আপনি একেবারে নেহায়াত সময় উঠেছেন, উঠে প্লেট একবারে স্তূপ করে যা খাওয়ার দরকার জন্মের মতো ভরে বসছেন। এবার আজানটা যদি সূর্য উদিত হয় খেতে থাকবেন, তার মানে কিন্তু এই নয়। স্বাভাবিকভাবে আপনি খেতে বসেছেন, মুয়াজ্জিন আজান দিয়েছে, সময় হয়ে গেছে, তাই আপনি খাবার ছেড়ে দেবেন না আপনার যতক্ষণ না উদর ভর্তি হয়। এ কথা বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই বেটা বলে বন্ধ করুন, নবী বলে চালিয়ে যাও, আরে কয় বন্ধ করুন। কারটা শুনবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা। এই বেটা 3টা কাজ করছে। 1 নাম্বার, রাত্রে আমরা সাহরি খাওয়ার জন্য তো উঠবই, ডিজিটাল যুগে, স্মার্ট যুগে মোবাইল আছে, ঘড়ি আছে, কত কিছু আছে। এই বেটা তরে সেই জায়গায় গান গাইতে করছে, কারা কেরাত পড়তে করে, তুই যে কোরআন পড়িস তাও তোর গুনাহ হবে। কেন? রাত্রের ঘুম মানুষের যারা অন্যায় ভাবে ঘুম ভাঙাইয়ে দিবে, কে বলেছে তোকে? কত শিশুরা সেখানে মাকে ডিস্টার্ব করছে, রাত্রে সাহরি পাক করতে পারছে না তারা বাচ্চাদের কারণে। কত অসুবিধা, কত অসুস্থ মানুষ ঘুম পাড়তে পারছে না মাইকের জ্বালায়। কি একটা অবস্থা, কি রেখে কি বলে। এই আলেম ওলামারা এর আলো মিসকিন, এই ফকিরের বাচ্চারা এই দেশকে শেষ করে দিয়েছে। এদের কারণে আল্লাহর গজব আসছে আজ, কারণ নীতি থেকে তারা দূরে সরে গেছে। টাকা কি সবকিছু, সবার চাইতে সবকিছু মনে করেছে। আপনারা দেখেন নাই কিছু হুজুর আল্লাহু আকবার বলে বালি ভরা দিছে আগুনের উপরে। বেটা বালি ভরার কাম বাচ্ছে, তোর বালি ভরায় কাম লাগবে না। কারণ কি? এই জন্য কাজে আসবে না, তোর পেট আর মুখ ঠিক নাই, তোর পেট মুখ নষ্ট হয়ে গেছে। এই জন্য বালি পরা জোরে করে লাইভে এসে বালি পরা দিচ্ছে। এরকম কাজ করা গর্হিত কাজ, অন্যায় করা কাজ। তুই চুপে চাপে দোয়া পড়বি, আর যদি বালি নিক্ষেপ করার পরে আগুন নিভে যায় সেটা আলাদা কথা। কিন্তু মানুষকে দেখানোর জন্য তোর বালি পরার দামই যদি এতই হতো, তাহলে তো মানুষ অনেক কিছুই করত। সাবধান, এগুলো রিয়া, এগুলো থেকে বিরত থাকাই উচিত। দুঃখের কথা বলবো আর কি করে, আজকেও দেখলাম ভাইরাল, সৌদি আরবে আজানের শব্দকে কমিয়ে দেওয়া হয়েছে, খাফিফ করা হয়েছে। আমি সিরিয়াসলি দুঃখিত, আশ্চর্য হয়ে গিয়েছি যে পবিত্র মক্কার মতো জায়গায় মসজিদের আজানের সাউন্ডকে, মাইকের সাউন্ড কমিয়ে দিবে, এমন ধৃষ্টতাপূর্ণ আচরণ আশা করিনি তাদের কাছে।